হ্যালো বন্ধুরা, ডিয়ার অল ফ্রেন্ডস, আমি হাজির বান্টিস ক্রিয়েশনে। তোমাদেরকে আজকে একটি মাধ্যমিক ইতিহাস থেকে টপিক বলবো, যে টপিকটি কিন্তু তোমাদের আগামীতে খুবই ইম্পর্টেন্ট। তোমাদের মাধ্যমিক এক্সাম যারা 2027 দেবে তাদের জন্য ভিভিআই এটা একটি টিকা হিসেবেও লেখা যাবে এবং বড় প্রশ্নের আকারেও বন্ধুরা কমন পড়ে যাবে প্রশ্নে। তাহলে চলো জেনে নেওয়া যাক সেই প্রশ্নটি কি। প্রশ্নটি হচ্ছে যে নীল বিদ্রোহ সম্বন্ধে তোমরা কেউ কেউ হয়তো জানো, আবার কেউ কেউ হয়তো জানো না। তো অনেকের কাছে হয়তো ঠিক মতন পাঠ্যপুস্তক থাকে না, বা হয়তো রেফারেন্স বইও তোমাদের থাকে না। তো তাদের জন্য আমার বিশেষ করে এই ভিডিওটি কাজে লাগবে তোমাদের। তো তোমাদের বলতে চাই যে নীল বিদ্রোহ হলো আসলে নীল চাষের যে ব্যাপারটা ছিল, সেই নীল চাষের চাষিরা অত্যন্ত খাটাখাটনি করে নীল চাষ করত। এটা ছিল 1859 খ্রিস্টাব্দের ঘটনা। কত সময়কাল বললাম? 1859, মনে রাখবে। চলছিল 1 বছর ধরে এই বিদ্রোহ, 1859 থেকে 60, তাহলে 60 হচ্ছে 1 বছর। তাহলে বন্ধুরা প্রথমেই জানতে হবে যে এই নীল চাষের বিরুদ্ধে কারা বিদ্রোহ ঘোষণা করে এবং কেন করে। প্রথমত জানো যে সমাজে জমিদার শ্রেণীর মানুষ থাকে এবং অপেক্ষাকৃত গরিব শ্রেণীর মানুষও থাকে। তো গরিব শ্রেণীর মানুষরাই হচ্ছে এসব নীল চাষি, যারা কষ্ট করে পরিশ্রম করে নীল চাষ করত। তো আমাদের কিন্তু নীল চাষের জন্য দেখা যাচ্ছে যে চাষিদেরকে নীল কর দিতে হতো এবং জমিদারদেরকে কিন্তু মাঝে মাঝে তাদের জরিমানা দিতে হতো, ঠিক আছে, নীল চাষের জন্য। তো জমিদারদের এই অত্যাচারিত শোষণ এবং লাঞ্ছনা দীর্ঘদিন ব্যাপী চলছিল বলে নীল চাষিদের কিন্তু আর ভালো লাগছিল না। তো এই অত্যাচারকে তো বন্ধুরা বন্ধ করতে হবে। সে বন্ধ করার জন্য যে সমস্ত ব্যক্তিগণ হাত বাড়ান, যারা আর কি এই অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন, তাদের মধ্যে দুজন উল্লেখযোগ্য নেতার নাম আমরা চলো জেনে নিই। 1 নম্বর নেতার নাম হচ্ছে বিষ্ণুচরণ বিশ্বাস। বন্ধুরা 2 নম্বর নেতার নাম হচ্ছে দিগম্বর বিশ্বাস। এই বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস হলেন সেই বিদ্রোহী নেতা যাদের জন্য কিন্তু এই নীল বিদ্রোহ খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আমাদের এই ভারতের ইতিহাসে। তো বন্ধুরা তোমরা জেনে গেলে যে নীল বিদ্রোহ কী ছিল এবং নীল বিদ্রোহের পিছনে কেনই বা এই নেতারা নেতৃত্ব দিয়েছিলেন। তো এবার আসো জানা যাক এই নেতারা কোথায় থাকতেন। এই নেতারা ছিলেন বন্ধুরা কৃষ্ণনগর জেলার নাম শুনেছ, নদিয়ার কৃষ্ণনগর। সেই কৃষ্ণনগরে যে একটি গ্রাম আছে যার নাম হচ্ছে চৌগাছা, কৃষ্ণনগরের চৌগাছা গ্রাম। তাহলে কৃষ্ণনগরের চৌগাছা গ্রামে কিন্তু বাস করতেন এই বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস। তাহলে বন্ধুরা তোমাদের কাছে অতি সহজ হয়ে গেল যে এই নেতারাই বা কোথায় বাস করতেন, কোথায় তাদের বাড়িঘর ছিল। তো তাদের বাড়ি ছিল আমাদের কৃষ্ণনগরের কাছাকাছি অঞ্চলে বা নিকটবর্তী অঞ্চলে চৌগাছা নামে একটি গ্রামে। তো তারাই কিন্তু যথারীতি এই নীল বিদ্রোহ ঘোষণা করেছিল এবং তাদের এই নেতৃত্বেই নীল বিদ্রোহ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আমাদের ভারতের ইতিহাসের অধ্যায়ে এক উল্লেখযোগ্য ঘটনা হয়ে ওঠে। তাহলে বন্ধুরা আমার এপিসোডটি কেমন লাগলো তোমাদের সাথে থাকার জন্য অত্যন্ত ধন্যবাদ জানাই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখো, যাতে তোমরা যে কোনো ভিডিও নোটিফিকেশান সবার আগে জানতে পারো। এই প্রশ্নটির উত্তর কিন্তু বন্ধুরা নিচু ক্লাস থেকে শুরু করে, যেমন অনেক সময় দেখা যাবে 5ম শ্রেণীতেও পাঠ্য হয়েছে, অনেক ক্ষেত্রে দেখা যাবে 7ম শ্রেণীতে পাঠ্য হয়েছে, এবং 8ম 9ম 10ম মাধ্যমিকের আপার লেভেলেও যারা আর্টস নিয়ে পড়তে চাও ভবিষ্যতে বা পড়ছো, ইতিহাস যাদের সাবজেক্ট আছে, যাদের অনার্স আছে অথবা পাস আছে, তোমাদের ইতিহাসের জন্য কিন্তু এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক বন্ধুরা। কলেজ যারা স্নাতক এবং স্নাতকোত্তর তাদের জন্যও কিন্তু এই টপিকটি খুবই ইম্পর্টেন্ট, এবং চাকরি প্রার্থীদের জন্য বন্ধুরা
যদি নীল বিদ্রোহ থেকে কোনো প্রশ্ন এসে থাকে তাহলে যেমন তার সময়কালটা জানা খুবই জরুরি, এবং নীল বিদ্রোহের দুজন আকর্ষণীয় নেতার নাম জানা খুবই জরুরি। তাহলে চলো জেনে নিই নীল বিদ্রোহের সময়কাল কখন ছিল। 1859। 1859 থেকে চলছিল কতদিন? 1 বছর বন্ধুরা, 1859 থেকে 60। আর নেতার নাম আমরা আরেকবার রিপিটেডলি বলি, 1 হচ্ছে বিষ্ণুচরণ বিশ্বাস, 2 হলো দিগম্বর বিশ্বাস। বাড়ি কোথায় ছিল বন্ধুরা? কৃষ্ণনগরের কাছাকাছি বা নিকটবর্তী অঞ্চলে চৌগাছা নামে একটি গ্রামে। তাহলে বন্ধুরা আজকের এপিসোডটি আশা করি তোমাদের ভালো লেগেছে। লাইক কমেন্ট করে জানাতে কিন্তু অবশ্যই ভুলো না। আজকের এপিসোড এই পর্যন্তই।